আজ আমাদের শুরু হবে ক্লাস 7-এর অধ্যায় নাম্বার 10 আর পেজ নাম্বার হচ্ছে 129 পাতা। পেজ নাম্বার 129 পাতা। আসন্নমান চ্যাপ্টার শুরু করব। তো প্রথমে আসি আসন্নমান কথার অর্থটা কি। আসন্নমান কথার অর্থ হচ্ছে খুব কাছাকাছি, মানে মানটা যেটা দেওয়া থাকবে তার খুব কাছাকাছি একটা মান নিতে হবে, ঠিক আছে। তো আসন্ন মান কথার অর্থ হচ্ছে খুবই কাছাকাছি মান। আর আসন্ন মানকে আমরা প্রকাশ মানে আসন্ন মানকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় সেটি হলো এইভাবে আমরা চিহ্ন দিয়ে প্রকাশ করব, ঠিক আছে। এটা আসন্ন মানের চিহ্ন। এটা কি বললাম? এটা আসন্ন মানের চিহ্ন। এই যখন আমরা আসন্ন মান মানে আসন্ন মান আমরা করব, কোনো সংখ্যার যখন আসন্ন মান বের করব তখন কিন্তু আমরা এই চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে। বোঝা গেল? এটা কিন্তু সমান নয়, সমানের থেকে একটু আলাদা। তার জন্য এটাকে বলা হয় যে সমানের খুব কাছাকাছি মানটা, মানে যে মানটা আমরা নিব। যেমন এখানে আমরা দেখিয়েছি যে 150.3 দিয়ে লিখেছি আমরা 150। এই যে লিখছি এটাকে আসন্ন মান কিন্তু, হ্যাঁ, এই যে আমরা লিখি এভাবে। তারপরে এরকমও হতে পারে যে 153 পেলাম হচ্ছে 5। সেই এবার এটার আসন্ন মান কত হবে? এর আসন্ন মান যদি আমরা লিখি তো আমরা লিখবো হচ্ছে 154। তো এই যে আমরা সংখ্যাগুলো লিখছি, এই সংখ্যাগুলো আমরা কি করে পাচ্ছি? তো সেই সংখ্যাগুলো আমরা কীভাবে সেই সংখ্যাগুলোকে আমরা কিভাবে করব সেভাবে এবার আমরা প্রসেসগুলো আমরা শেখাবো, ঠিক আছে। তো প্রথমে 1 নাম্বার নিয়মটা তোমরা লিখে নেবে সবাই। 1 নাম্বার প্রথম কথায় আসি, যে সংখ্যাটা মানে যতদূর পর্যন্ত আমাকে সংখ্যাটা নির্ণয় করতে বলবে, দশমিকের পর আমরা প্রথমে বলি যে দশমিকের পর যে সংখ্যাটা থাকে সেটাকে বলা হয় দশাংশ। দশাংশর পর যদি কোনো সংখ্যা থাকতো তাকে বলা হয় শতাংশ। শতাংশর পর যদি কোনো সংখ্যা থাকতো তাকে বলা হয় সহস্রাংশ। এরকম করে তোমাদের সংখ্যা বলে দিতে পারে, অথবা এরকমও থাকতে পারে যে দশমিকের পর 5 ঘর বা দশমিকের পর 4 ঘর বা দশমিকের পর 3 ঘর, এরকম করে হিসাবে আমাকে আসন্ন মান নির্ণয় করে দিতে পারে, ঠিক আছে। তো প্রথমে আসি, যে সংখ্যা পর্যন্ত আমাকে আসন্ন মান নির্ণয় করতে বলবে, যত দূর পর্যন্ত করতে বলবে তার পরের কিন্তু সংখ্যাটা আমি দেখব, ঠিক আছে। যতদূর পর্যন্ত আমাকে সংখ্যা নির্ণয় করতে বলবে, দশমিকের পর 2 ঘর হতে পারে, দশমিকের পর 3 ঘর হতে পারে, যতদূর পর্যন্ত বলবে তার পরের যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা দেখে আমাকে বুঝতে হবে সংখ্যাটা আগের সংখ্যাটা বাড়বে না কমবে। তো একটু মনে রাখো এটা, যে সংখ্যা যদি সংখ্যাটি 1 থেকে 4-এর মধ্যে হয়, 1 থেকে 4-এর মধ্যে হয়, তাহলে আগের সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এটা 1 নম্বর শর্ত লিখলাম। আমি কি লিখলাম 1 নম্বর শর্তে? যে 1 থেকে যদি 4-এর মধ্যে হয় তাহলে আগের সংখ্যার কোনো পরিবর্তন হবে। তার মানে যেটা আমাকে সংখ্যাটা আসন্ন মান নির্ণয় করতে বলবে, দশমিকের পর যদি 4 ঘর বলে বা দশমিকের পর যদি 3 ঘর বলে আসন্ন মান নির্ণয় করার জন্য, স্যার দেখতে হবে যে সেই সংখ্যাটার পরের কি সংখ্যা আছে। সেই সংখ্যার যদি পরের সংখ্যাগুলো 1 থেকে 4-এর মধ্যে হয় তাহলে কোনো সংখ্যার যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই থাকবে, কোনো তার পরিবর্তন হবে না, ঠিক আছে। এবার 2 নম্বর শর্তে আসি। 2 নম্বর শর্ত বলছে যে 5 থেকে 9-এর মধ্যে হয় তাহলে আগের সংখ্যার
সঙ্গে আগের সংখ্যার সঙ্গে এক যোগ করে বাড়িয়ে দিতে হবে। তো আমরা কি পেলাম, আমরা যদি যে সংখ্যাটা আমাকে নির্ণয় করতে হলে সেটা দেখতে হবে যে দশমিকের পর ক ঘর বলছে আসন্ন মান নির্ণয় করার জন্য, এবং সেই সংখ্যাটা দেখতে হবে যে তারপরের যে সংখ্যাটা সেটা দেখতে হবে 1 থেকে 4-এর মধ্যে আছে না নেই। যদি 1 থেকে 4-এর মধ্যে থাকে তাহলে কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আর যদি 1 থেকে 4-এর মধ্যে না থেকে 5 থেকে 9-এর মধ্যে থাকে তাহলে কিন্তু আগের সংখ্যাটা পরিবর্তন হবে। এবার আমরা একটা উদাহরণ নিই, তাহলে উদাহরণ নিলে আমাদের কনসেপ্টটা একদম পুরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে একটা উদাহরণ নিচ্ছি আমি নিচ্ছি একটা উদাহরণ, যেরকম 1.572। এবার আমাকে এখানে বলল যে আসন্ন মান নির্ণয় করতে বলেছে, সেটা হচ্ছে যে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে আসন্ন মান নির্ণয় করতে বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত। তো দেখো 2 দশমিক স্থান পর্যন্ত কথার অর্থ হচ্ছে দশমিকের পর কিন্তু 2 ঘর নিব। 2 বললে দশমিকের পর 2 ঘর নিব। যদি বলতো 3 দশমিক স্থান পর্যন্ত তাহলে দশমিকের পর ক ঘর নিতাম, 3 ঘর নিতাম। তো এখানে যেহেতু 2 দশমিক স্থান পর্যন্তই বলেছে তাহলে দশমিকের পর ক ঘর নেব, 2 ঘর নিব। তো দশমিকের পর 2 ঘর নেব, আমি কি বললাম যে দেখতে হবে যত ঘর পর্যন্ত বলবে তার পরের সংখ্যা মানে কি 2, এই 2টা কার মধ্যে আছে। এই 2টা কিন্তু আমাদের 1 নাম্বার যে সূত্রটা লিখেছিলাম যে 1 থেকে 4-এর মধ্যে থাকলে তাহলে আগের কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে যে দশমিকের পর 2 ঘর নেওয়ার পর যে সংখ্যাটা পাচ্ছি, মানে যে 2 সংখ্যাটা যেটা পাচ্ছি সেটা যেহেতু 1 থেকে 4-এর মধ্যে, তাহলে আগের ঘরের কোনো সংখ্যা পরিবর্তন হবে না। তাহলে আমি এই চিহ্নটা ব্যবহার করব, ঠিক আছে, যেটা আসন্ন মান চিহ্ন দিয়ে ব্যবহার করি। যেটা আমরা আসন্ন মান চিহ্ন ব্যবহার করে সেটা চিহ্ন লিখবো, দিয়ে লিখবো 1.57। দশমিকের 2 ঘর নিয়েছে, দশমিকের পর কি বলেছে 2 দশমিক স্থান পর্যন্ত, সুতরাং দশমিকের পর ক ঘর হবে, 2 ঘর হবে, কিন্তু তার বেশি নিব না কিন্তু আমরা, ঠিক আছে। তো দশমিকের পর 2 ঘর নিয়ে নিলাম, তাহলে কমপ্লিট। এবার এখানে যদি আরেকটা অঙ্ক দেখাই যে যদি এরম থাকতো 1.578, যদি বলতো এরকম একই কোশ্চেন অ্যান্সার, যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত আমাকে বের করতে, যদি বলে 2 দশমিক স্থান পর্যন্ত যদি বের করতে বলে, তাহলে সূত্রটা আমরা একইভাবে প্রয়োগ করব, কিন্তু যে সূত্রটা আমরা দুটো প্রসেস লিখেছিলাম ওটা তো 1 নম্বরের সূত্র ছিল। এবার আমরা কি করব, 2 নম্বরে দেখো সূত্রটা মনে মিলে গেছে। দেখো লাস্টে কত আছে, দশমিকের পর 2 ঘর নিতে হবে। তো দশমিকের পর যদি 2 ঘর নিই, তারপরের যে সংখ্যাটা সেটা কিন্তু আমি পেয়েছি কত, সেই সংখ্যাটা পেয়েছি কিন্তু আমি 8 পেয়েছি এখানে, তাই না। আগেরটা পেয়েছিলাম 2, সেটা হচ্ছে 1 নম্বর সূত্র হয়েছিল, কারণ 1 থেকে 4-এর মধ্যে 2 থাকে। আর যে সংখ্যাটা আমি এখন পেলাম 8, সেই সংখ্যাটা কিন্তু কার মধ্যে থাকবে, সেই সংখ্যাটা কিন্তু 5 থেকে 9-এর মধ্যে থাকবে, 5 থেকে 9-এর মধ্যে, তাই না। তো সুতরাং আমরা দেখতে পাচ্ছি যদি 5 থেকে 9-এর মধ্যে যদি সংখ্যাটি হয়, তাহলে বলেছে 5 থেকে 9-এর মধ্যে হয়, তাহলে আগের সংখ্যার সঙ্গে 1 যোগ করে বাড়িয়ে দিতে হবে। তাহলে আগের সংখ্যা মানে কি ছিল, আগের সংখ্যা ছিল 7, তাই তো। তো 7-এর সঙ্গে আমি 1 যোগ করলে কত হয়, 8 হয়। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে, 1.58। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে 1.578-এর আসন্ন মান হচ্ছে 1.58। ক্লিয়ার। তো আমরা আরও একটু কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। যদি এরকম হতো যে 243.2654, এবার এখানে আমাকে বলল যে 3 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত এগুলো একটু ভালো করে বুঝবে যে আমাকে কত দশমিকের পর ক ঘর নিতে চাইছে, ঠিক আছে। আসন্ন মানটা দশমিকের পর ক ঘর হবে। এখানে কিন্তু বলছে 3 দশমিক স্থান পর্যন্ত, কথার অর্থ হচ্ছে দশমিকের পর আমি 3 ঘর নিব, ঠিক আছে। দশমিকের পর ক ঘর নিব, 3 ঘর নিব। তাহলে আমরা প্রথমে আসন্ন মান চিহ্ন ব্যবহার করি, দিয়ে লিখবো কি, তার দশমিকের পর যদি 3 ঘর নিই, মানে 265 নিব,
এবং তারপরের যে সংখ্যাটা সেটা আমাকে চেক করতে হবে, এটাই মেন উদ্দেশ্য আমার। তো শেষের যে সংখ্যাটা সেটা পেয়েছি কিন্তু 4। তো 4 যে সংখ্যাটা, সেই সংখ্যাটার কোন সূত্র প্রয়োগ হবে? 1 থেকে 4-এর মধ্যে বলেছি, তাহলে 1 থেকে 4-এর মধ্যে 1 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র যদি আমি ইউজ করি, তাহলে এখানে আগের কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, তাই না? তাহলে আমরা কী লিখবো? তাহলে অ্যান্সারটা হবে 243.265। এখানে কোনো পরিবর্তন হলো না, কারণ আমরা পেয়ে গেছি 4 পেয়েছি। এবার 4-এর জায়গায় যদি 5 থাকতো তাহলে কিন্তু 5টা বেড়ে যেত, তখন কত হতো? এটা 6 হয়ে যেত কিন্তু, ঠিক আছে, 1 ঘর বেড়ে যাবে। কারণ তাহলে 1 থেকে 4-এর মধ্যে যদি কোনো সংখ্যা থাকে তাহলে আগের কোনো সংখ্যার পরিবর্তন হবে না, কিন্তু যদি মানে 5 থেকে 9 পর্যন্ত কোনো সংখ্যা আমরা পেয়ে যাই তাহলে কিন্তু আগের ঘরের সংখ্যা বেড়ে যাবে। তো এটা আমাদের দশমিক স্থান পর্যন্ত আমরা করলাম। এবার এরকম হতে পারতো, এরকম সংখ্যা আসতে পারতো যে 1 2 3 5 6 7, ঠিক আছে, এরকম যদি সংখ্যা থাকতো 1 2 3 5 6 7, এই সংখ্যাটার আমাকে বের করতে বলল যে লক্ষের ঘরের আসন্ন মান কত? এটা আমাকে নির্ণয় করতে বলে লক্ষের ঘরের আসন্ন মান, সেটা আমাকে নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তাহলে আমরা লক্ষের ঘরে আসন্ন মান বের করার জন্য প্রথমে আমাকে দেখতে হবে এখানে কোন ঘরটা লক্ষের ঘরে আছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। লক্ষের ঘরে বসে আছে 1, তাই তো। তাহলে 1-এর এখান থেকে আসন্ন মান বের করার জন্য প্রথমে আমাকে করতে হবে কি, আমি বললাম যে ঘর পর্যন্ত আমাকে বের করতে হবে তার পরের সংখ্যাটা আমি চেক করব। তার পরের সংখ্যা এখানে কী আছে? লক্ষের ঘরের পরের সংখ্যাটা কী আছে? 2, তাই না? এবার 2 যে সংখ্যাটা সেটা কার মধ্যে পড়ছে? 1 থেকে 4-এর মধ্যে পড়ছে, মানে 1 নম্বর যে সূত্রটা ছিল 1 থেকে 4-এর মধ্যে। সুতরাং এখানে যেহেতু আমরা 2 পেয়ে গেছি তাহলে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে সংখ্যাটি তাহলে কত হবে? প্রথমে লিখবো, তাহলে এর আসন্ন মান কত হবে? তাহলে এর আসন্ন মান হবে যে প্রথমে আমি লিখব, যেহেতু এর 2 পেয়ে গেছি, তাহলে 2 পাওয়ার জন্য আগের ঘরের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। তো আগের ঘরে যদি কোনো পরিবর্তন না ছিল, কত? এখানে 1 ছিল, তাহলে প্রথমে লিখব 1, তারপর যতটি ঘর থাকবে ততটি শূন্য হয়ে যাবে, ঠিক আছে। 1 2 3 4 5, তো 5টা শূন্য, 1 2 3 4 5। তাহলে এভাবে যদি লক্ষের ঘরের স্থান, মানে লক্ষের ঘরের আসন্ন মানে আমরা নির্ণয় করলাম এটা। এবার যদি এরকম একটা কোনো সংখ্যা আমরা নিই, তাহলে বলো তোমরা এবার এখানে যদি এভাবে আমরা নিই 2 7 6 5 4 3 2। এবার আমাকে এখানে বলল যে অযুতের ঘরের, এখান থেকে আমি কি বের করব? অযুতের ঘরের স্থান, ঠিক আছে। অযুতের ঘরের স্থানে আসন্ন মান বের করবো, ঠিক আছে। তাহলে অযুতের ঘরের স্থানে আসন্ন মান নির্ণয় করবো। আমি আর নিলাম কিছু পরীক্ষার কথা, এভাবে বলে দেবে যে অযুতের ঘরের আসন্ন মান কত, সেটা তুমি নির্ণয় করো। তো দেখো এবার আমরা কি করছি, অযুতের ঘর মানে প্রথম আমাকে দেখতে হবে যে অযুতের ঘর কোনটা হচ্ছে। একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুতের ঘরে বসে আছে 6, ঠিক আছে। আগে যে থাকলো দেখে লাভ নেই, আমার আগে কোনো সংখ্যার কোনো পরিবর্তন হবে না, আমি কিন্তু পরের সংখ্যা থেকে কাজ করব। আগে কি পেলাম? তো 276, তাই 2 আর 7 পড়ে আছে, ওটা থাকলো। তো এই অযুতের ঘরে কে বসে আছে? 6 বসে আছে। তা আমি বললাম যে যত দূর পর্যন্ত চাইবে তারপরের সংখ্যা আমি চেক করব। তারপরের সংখ্যা আমি কী পেয়েছি? তারপরের সংখ্যা পেয়ে গেছি 5। তো 5 হচ্ছে দ্বিতীয় নম্বর সূত্র। 5 থেকে 9 পর্যন্ত যদি থাকে তাহলে আগের ঘরে যে সংখ্যাটা সেটা কী হবে? বেড়ে যাবে, তাই তো। তাহলে এর আসন্ন মান কত দাঁড়াবে? তাহলে এর আসন্ন মান দাঁড়াবে, ছিল প্রথমে কত? 2 7, 2 7 লিখবো, কোনো প্রবলেম নেই। বা তুমি পুরো সংখ্যাটা হিসাব করে নিতে পারো, 2 7, তাহলে কত? 6 যে ছিল, 6-এর মানটা কি 1 ঘর বেড়ে যাবে, তাহলে 6-এর মান যদি 1 ঘর বেড়ে যায় তাহলে কত হবে? 7। মানে অ্যাকচুয়ালি আমি কী পেলাম? 5-এর আগে যে সংখ্যাটা থাকবে সেটা 1 ঘর বেড়ে যায়। তাহলে 276 ছিল। শর্টকাট প্রসেস যদি এভাবে জানতে পারো তাহলে এভাবে আরও সুবিধা হবে। 276 ছিল, তো 276 থেকে 1 ঘর বাড়িয়ে দাও, তাহলে কত হবে? 277।
ঠিক আছে। তো 277 লিখলাম, বাকি যে ঘরগুলো পড়ে আছে 4টে ঘর, 4টে ঘরে শূন্য হয়ে যাবে, 1 2 3 4। তো আমরা এভাবে কিন্তু আমরা আসন্ন মান নির্ণয় করতে পারবো, ঠিক আছে। যে ঘর চাইবে সেই ঘরে আমরা অ্যান্সারগুলো বের করব। আমি আরেকটা দেখে দিই, এরকম যদি থাকতো 2 8 5 9 6 7 8, আমাকে বলল যে লক্ষের ঘরের স্থান আমার লিখেছি, আমি লক্ষের ঘরের স্থানটা দেখাচ্ছি এবার। লক্ষের ঘরের স্থান, এর আসন্ন মান আমি নির্ণয় করব। তো লক্ষের ঘর, আমি প্রথমে আমি বললাম যে আমাকে যে সংখ্যাটা চাইবে সেই সংখ্যাটার আসন্ন মান বের করার জন্য প্রথমে ওই ঘরে যাইব, ঠিক আছে। তো ওই ঘরে যাব, তো তার জন্য কি করতে হবে, আমাকে গুনতে হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তো লক্ষের ঘরে কে বসে আছে, লক্ষের ঘরে কিন্তু 8 বসে আছে, তাই না। লক্ষের ঘরে বসে আছে 8। তো লক্ষের ঘরে 8 বসে আছে, তার পরের সংখ্যাটা দেখব, তার পরের সংখ্যা কি আছে 5। তাহলে এবার এই 5টা 1 নম্বর সূত্রে লাগাবো কাজে না 2 নম্বর সূত্রে, এটা কিন্তু 2 নম্বর সূত্রে, কারণ 5 থেকে 9 পর্যন্ত যদি সংখ্যাটা থাকে তাহলে আগের ঘরের সংখ্যাটা হয় বেড়ে যায়, তাই তো। তাহলে আমি 5 পেয়েছি, তাহলে আগের ঘরের সংখ্যা কত আছে 28 আছে, তাহলে 28টা কী হবে, এক ঘর বেড়ে যাবে। তো 28 যদি এক ঘর বেড়ে যায় তাহলে কত হয় 29 হয়। তাহলে আমি আসন্ন মান চিহ্ন প্রথমে ইউজ করব, এটা আসন্ন মান চিহ্ন, তারপর কত হবে তাহলে 29 লিখবো। 29 দেখার পর কী বললাম, তারপর থেকে বাকিগুলো সবই শূন্য হয়ে যাবে, তাহলে 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। তাহলে কত সহজে আমরা যে কোনো সংখ্যার আসন্ন মান কিন্তু আমরা নির্ণয় করতে পারছি, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা কিন্তু অঙ্কগুলো সলভ করব। এবার আসি অঙ্কে, কিছু কিছু অঙ্ক এবার করে দেখাবো, সেগুলো একবার দেখে নাও, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। আর একটা কথা, যে প্রথমে দেখো এরকমও সংখ্যা থাকতে পারতো, আমি একটু বলে দিই, আমি বলেছিলাম একটু, তাও একটু আবার বলে দিচ্ছি। 159257 এরকম কোনো একটা সংখ্যা দিল এবং এই সংখ্যাটার বের করতে বলল, যে এই সংখ্যাটা বের করতে বলেছে যে শতাংশের আসন্ন মান, যদি বের করতে বলে শতাংশের আসন্ন মান, শতাংশের আসন্ন মান আমাকে নির্ণয় করতে বললো, তাহলে কি করে করব। তো আমরা জানি যেটা দশমিকের পর যে সংখ্যাটা থাকে এই সংখ্যাটার নাম বলা হয় কি দশাংশ, তাই তো, বলা হয় দশাংশ। তারপর যে সংখ্যাটা 5 আছে তাকে বলা হয় কি, তাকে বলা হয় শতাংশ, ঠিক আছে। আর তারপরে যে সংখ্যাটা আছে 7, সেই সংখ্যাটাকে বলা হয় সহস্রাংশ, ঠিক আছে। তো এবার আমাকে এখানে যেটা চাইবে সেটা আমাকে বের করতে হবে। এখানে বলেছে শতাংশের আসন্ন মান, তো শতাংশ এখানে 5। তো 5 যদি আমরা পেয়ে যাই, তো 5-এর পরের কি সংখ্যা আছে সেটা চেক করব। তো 5-এর পরের সংখ্যাটা পাচ্ছি আমি 7। তো 7 হচ্ছে কোন সংখ্যাটার মধ্যে পড়ছিল, 5 থেকে 9-এর মধ্যে, তার দ্বিতীয় নম্বর সূত্র থেকে। তাহলে যদি দ্বিতীয় নম্বর সূত্র হয়, তাহলে 5 যদি 7 থাকে তাহলে আগের ঘরের সংখ্যাটা কী হবে, বেড়ে যাবে। তাহলে কত হবে, 5টা কত হবে 6 হয়ে যাবে। তো ওটাই লিখবো, আসন্ন মান চিহ্ন প্রথমে ইউজ করবো আমরা, আসন্ন মান চিহ্ন ইউজ করবো। তাহলে কত পড়ে থাকলে 159 দশমিক, এগুলো কোনো পরিবর্তন হবে না, তাহলে পরিবর্তন কোনটা হবে, শুধু 5টা কত হয়ে যাবে 6 হয়ে যাবে, তাহলে 26। এটা হচ্ছে আসন্ন মান, এইভাবে আমরা নির্ণয় করব, ঠিক আছে। তাহলে পুরোটাই ডিটেলসটা বলে দিলাম। এবার আমরা কিছু অঙ্ক করব, সেই অঙ্কতে কি চাইছে সেটা আমরা দেখি। একদম নিজে করি, আসবো প্রথমে নিজে করি 10.1, নিজে করি 10.1। আমি একেরটা করাচ্ছি। তো দেখো একেরটা পেজ নাম্বার 171 পাতা, এটা 131 পাতা, 131 পাতার নিজে করি 10.1-এর একেরটা আমি করব 13/17 যে অঙ্কটা আছে সেটা আমি সলভ করব। তো প্রথমে দেখো অঙ্কটাতে বলেছে নিচের ভগ্নাংশগুলি 2, 3 ও 4 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান লিখি।
তো এখানে আমাকে দশমিকের পর দেখো দুই দুই দশমিকের পর কি বলেছে, 2 ঘর নিতে হবে, কারণ 2 দশমিক স্থান পর্যন্ত, 3 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে, 4 দশমিক স্থান পর্যন্ত নিতে হবে। ঠিক আছে, তো সবগুলোই গিয়ে আমাকে বের করতে হবে। এবার একটু মনে রাখো সবসময়, যদি 4 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলে তার মানে কি দশমিক পর 4 ঘর, তো আমি দশমিক পর 4 ঘর নেব না, আমি 5 ঘর পর্যন্ত কিন্তু এটা নিব। ঠিক আছে, যত দূর পর্যন্ত চাইবে তার থেকে 1 ঘর আমরা সবসময় বেশি নেব। দশমিকের পর এখানে 4 ঘর পর্যন্ত চেয়েছিল, কিন্তু আমি মোট 5 ঘর পর্যন্ত নিব, মানে ভাগ করব সেটা 5 ঘর পর্যন্ত নিব। দশমিকের পর 5 ঘর নিব। তো প্রথমে 13/17কে আমি ভাগ করে দেখাচ্ছি, তারপরে অ্যান্সারটা বের করছি। তাহলে 13/17, প্রথমে 13 লিখলাম, ভাগ করব, প্রথমে ভাগ যায় না, তাই না? তো যেহেতু 17 বড় হচ্ছে, 13 ছোট হচ্ছে, তাহলে ভাগ যাবে না। তো দশমিক দিয়ে কী নেবো, আমি একটা শূন্য নেব। তো দশমিক দিয়ে যদি শূন্য নিই, তারপর দেখো প্রথমে আসবে হচ্ছে, যাবে 17 দিয়ে 7 দিয়ে, 7 7 49, আর হচ্ছে 4, 7 একে 7 11, তাহলে 119। তো বিয়োগ করছি, 10 টাকা দিলে 1, 3 থেকে 1 বাদে 2 মানে 1। আবার দশমিক দিয়ে আমি কত পাবো, 0 পাবো। এবার দেখো 6 দিয়ে করবো, 6 17 হচ্ছে 6 7 42, 2 6 6 4 102। 10 থেকে 2 বাদ দিলে 8, আর এবার এটা কিন্তু কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তা দশমিকের জন্য আবার কি পাবো আমি, 0 হবে। দেখো এখানে দশমিকের ক ঘর হলো, 2 ঘর, কিন্তু তাহলে 2 দশমিক স্থান পর্যন্ত হলো, আরও কিন্তু আমাকে নিতে হবে। আমি ক ঘর নিব, আমি 4 দশমিক স্থান পর্যন্ত নিতে বলেছে, আমি 5 ঘর পর্যন্ত নিব, 1 ঘর বেশি সবসময় নিব। ঠিক আছে, এবার পেলাম কত, 80 পেলাম। এবার আমরা জানি 4 17 হয় 68, তাহলে 68 বসাচ্ছি, 5 17 85 হয়ে যায়, বড় হয়ে যাবে। তো 4 17 কত হচ্ছে, 68। তো 10 থেকে 8 বাদ দিলে হয় কত, 2, 8 থেকে 6 বাদ দিলে কত হয়, 2, কিন্তু এটা 1 হবে, তাহলে কত হবে 1 2, আবার ভাগ যাবে না, তার দশমিকের জন্য আবার কী পাবো, আমি 0 পাবো। আচ্ছা, আবার কত দিয়ে, দেখো প্রথমে পেয়ে গেছি 7 দিয়ে, তাই না? 7 দিয়ে কত হবে, 7 দিয়ে হয়েছিল 119, তাহলে 119টা বসিয়ে দিই, কত হবে এটা 1, দশমিকের জন্য আবার 0। ক ঘর পেয়েছি, 4 ঘর, আরও নিতে হবে আমাকে, আরেক ঘর লাস্ট ঘর পর্যন্ত নিতে হবে। তো এবার দেখো, এবার 0 নিলাম, দশমিকের জন্য একটা 0, তা ভাগ হচ্ছে না, তাহলে কি করতে হয়, একটা 0 নিয়ে 0 নিতে হয়। তো আমার দরকার নেই, তাই না? কারণ আমি পেয়ে গেছি দশমিকের পর 5 ঘর। ঠিক আছে, 5 দশমিক স্থান পর্যন্ত আমি পেয়ে গেছি। এরপর আমি অ্যান্সারগুলো এক এক করে বের করব। ঠিক আছে, তো প্রথমে আসছি, আমাকে অ্যান্সারটা চেয়েছিল 2 দশমিক স্থান পর্যন্ত কত হবে, তাই তো? তো প্রথমে লিখি অতএব দিয়ে উত্তর এক এক করে লিখব। অতএব দেখো আমাকে চেয়েছিল 2 দশমিক স্থান পর্যন্ত, যখন চেয়েছিল তো প্রথমে লিখবো এভাবে, 2 দশমিক স্থান পর্যন্ত, বা এরকম করে লিখতে পারি, একবারে করবো আমরা। উত্তরটা প্রথমে অঙ্কটা ছিল 13/17, তাই তো, সমান। তো 2 দশমিক স্থান পর্যন্ত যখন নিব, তখন বললাম কি দশমিকের পর ক ঘর নেব, 2 ঘর নিব। তো 7 8 6 ছিল, কিন্তু 7 8 6-এর পর যে সংখ্যাটা সেটা আমাকে দেখতে হবে। তো 7 8 6-এর পর কি পেয়েছি, 4। তো 4 থাকলে আগের ঘরের কোনো সংখ্যা পরিবর্তন হয় না, তাহলে কত হবে শুধুমাত্র, কারণ এটা 1 নম্বর সূত্র, তাই না? তাহলে যেহেতু 4 পেয়ে গেছি, তাহলে আগের ঘরে কোনো সংখ্যা পরিবর্তন, তাহলে কত পাবো, 0.76। তাহলে কি লিখবো, 0.76। এটা ক ঘর পর্যন্ত নিয়েছি, আমি লিখে দেবো পাশে 2 দশমিক স্থান পর্যন্ত, 2 দশমিক স্থান পর্যন্ত। তাহলে প্রথমটা আমাকে চেয়েছিল 2 দশমিক স্থান পর্যন্ত, সেটা বের করলাম। এবার আমাকে চেয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত। তা 3 দশমিক স্থান পর্যন্ত মানে কি, দশমিকের পর ক ঘর নেব, 3 ঘর নেব। তো দশমিকের পর যদি 3 ঘর নিই, তাহলে কি হচ্ছে, 7 6 4, 3 ঘর নিয়ে নিলাম। কিন্তু তার পরের সংখ্যা দেখতে হবে যে সে সংখ্যাটা 1 নাম্বার সূত্র ইউজ করা যাবে না 2 নাম্বার সূত্র ইউজ করা যাবে। এটা কিন্তু 2 নাম্বার সূত্রে, কারণ 5 থেকে 9-এর মধ্যে এই 7টা অবস্থিত, তাই তো? তাহলে 7 যদি থাকে, তাহলে আগের ঘরের সংখ্যাটা কত বেড়ে যাবে, তাহলে আগের ঘরে 4 ছিল, 4টা হয়ে গেল কত, 5। তাহলে কত হবে অ্যান্সারটা, তাহলে অ্যান্সারটা দাঁড়াবে 0.76, কত হবে 5, 7 6 5। তাহলে এখানে কী লিখবো, কত ঘর পর্যন্ত নিয়েছি আমি, 3 দশমিক, তাহলে লিখবো 3 দশমিক স্থান পর্যন্ত। ঠিক আছে, এবার আমাকে নিতে বলেছে আর একটা ঘর পর্যন্ত, 4 দশমিক স্থান পর্যন্ত।
তো 4 দশমিক স্থান পর্যন্ত তাহলে নিই আমি 4 দশমিক স্থান পর্যন্ত 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর নিলাম। তারপরে যে সংখ্যাটা সেটা চেক করতে হবে। তাহলে কত আছে? 0। 0 থাকলে কোনো ঘর বাড়বে না, ঠিক আছে? তো যা আছে তাই বসিয়ে দেবো। তাহলে কত ছিল? 7 6 4 7। তাহলে আমি বসিয়ে দেবো 0.7647। 0 থাকলে কোনো আগের ঘরের কোনো সংখ্যার পরিবর্তন হয় না। হ্যাঁ, ওটাও লিখিনি, ওটা মানে অ্যাকচুয়ালি ওটা মনে রাখবে সব 0 থেকে শুরু করে 0 থেকে 4 পর্যন্ত যদি সংখ্যা থাকে কোনো আগের ঘরের কোনো সংখ্যা পরিবর্তন হবে না, ঠিক আছে? ওটা আমি একটু লিখে দিচ্ছি আবার। তো এটা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়ে গেলাম, 4 দশমিক স্থান পর্যন্ত। তাহলে আমাকে যেটা যেটা চেয়েছে সেটা আমি বের করে দিলাম, ঠিক আছে? 2 দশমিক স্থান পর্যন্ত চেয়েছিল, তাই সেই অ্যান্সারটা কত পেলাম? 0.76। 3 দশমিক স্থান পর্যন্ত চেয়েছিল, তো কত পেলাম ওটা? 0.765। 4 দশমিক স্থান পর্যন্ত চেয়েছিল, তাই আমি করলাম কত? 0.7647। এবার যদি বলতো 5 দশমিক স্থান পর্যন্ত বের করতে বলতো, তাহলে কী করতাম? তাহলে কিন্তু আবার কিন্তু আমি আর এক ঘর নিতাম, ঠিক আছে? আবার এক ঘর বাড়াতাম, কারণ যত দূর পর্যন্ত বলবে তার এক ঘর কিন্তু আমি বেশি নেব, তার এক ঘর পর্যন্ত আমি কিন্তু বেশি নেব, দিয়ে কিন্তু আমাকে অ্যান্সারটা বের করতে পারবো, নাহলে কিন্তু আমরা বের করতে পারবো না। তো এখানে যে সূত্রটা আমি বলেছিলাম 1 থেকে 4-4-এর মধ্যে, এটা 0 লিখে নেবে, এটা 0 করে দেবে, ঠিক আছে? তোমরা 0 থেকে 4-এর মধ্যে যে কোনো সংখ্যা আমরা যদি পাই তাহলে কিন্তু আগের ঘরে কোনো সংখ্যা পরিবর্তন হবে না। আর 5 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা আমরা পাই তাহলে কিন্তু আগের ঘরের সংখ্যা পরিবর্তন হবে, ঠিক আছে? তো আমরা নিজে করে 10.1-এর 1-এরটা আমি করেছি, তোমরা 2-এরটা নিয়ে নিজে করে নেবে সেম প্রসেসে, যেটা আমি এখনই বোঝালাম সেম টু সেম প্রসেসে তোমরা বাড়িতে এটা নিজে নিজে করে নেবে, ঠিক আছে? এবার দেখো নিজে করি 10.2-এর যে ছকটা বইয়ে ছিল 132 পাতার, সেই অঙ্কটা আমি করছি। তো অঙ্কটাতে প্রথমে মূল সংখ্যা দেওয়া আছে কত? 4,52,167, ঠিক আছে? 167। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,52,167। তারপরে যে একটা সংখ্যা আছে দেওয়া সেটা আছে কত? 7,84,062। তো এই দুটো সংখ্যা দেওয়া আছে, আমাকে প্রত্যেকটা ঘরের আসন্ন মান নির্ণয় করতে বলেছে। কোন কোন ঘরের বলে দিয়েছে সেটা উল্লেখ করে দিয়েছে এখানে। দশক স্থান পর্যন্ত, শতকের স্থান পর্যন্ত, হাজার স্থান পর্যন্ত আর অযুতের স্থান পর্যন্ত। তো দশক আমরা তো জানি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই ঘরগুলো আছে। তো আমি প্রথমে বলেছি দশক স্থান পর্যন্ত। দশক মানে একক, দশক মানে 6 ঘর, তাই তো? 6-এর ঘরটা, তো 6-এর ঘরের পরের সংখ্যাটা সবসময় বললাম যে ঘর পর্যন্ত যাব তার পরের সংখ্যাটা দেখবো কিন্তু। তো তার পরের সংখ্যাটা আমি 7 পেয়েছি, তাহলে কোন নাম্বার সূত্রে প্রয়োগ করছি? এটা কিন্তু 2 নম্বর সূত্রে প্রয়োগ হবে, কারণ আমরা 5 থেকে 9-এর মধ্যে যে সংখ্যাটা পাবো আগের ঘরের সংখ্যাটা বেড়ে যাবে, তাই তো? তাহলে 6টা কত হয়ে যাবে? 6টা হয়ে যাবে 7, তাই না? 6টা হয়ে যাবে কত? 7। তাহলে অ্যান্সারটা কী দাঁড়াবে? আর 6টা হয়ে গেলো 7, আর বাকি ঘরগুলো যেটা এক্সট্রা পড়ে থাকবে, মানে এই যে ঘরটা যদি পড়েছিল এককের ঘরটা, সেটা কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে এখানে কি লিখবো? 4 5 2 1 6 লিখবো, এই সরি 6 নয়, এটা 7 এক ঘর বেড়ে যাবে, কারণ আমরা কি পেয়েছি? 7 পেয়ে গেছি। তা আগের ঘরে যে সংখ্যাটা সেটা কিন্তু বেড়ে যাবে। তাহলে কত হবে? 7 হবে। আর যে ঘর পর্যন্ত শুধু একটা ঘরই বাকি ছিল সেটা কত হবে? 0 হয়ে যাবে, ঠিক আছে? এবার আসছি আমি শতক স্থান পর্যন্ত। শতক মানে তাহলে কত? একক, দশক, শতক মানে 1-এ আসবে, তাই তো? এবার 1-এ যদি আসে তাহলে 1-এর পরের কি সংখ্যাটা পেয়েছি? 6। 6 থাকলে কি বললাম? আগের ঘরের সংখ্যাটা কী হবে? বেড়ে যাবে। তাহলে এটা কত হবে? 2 হয়ে যাবে, মানে 2 হবে। আর বাকি একক আর দশক পর্যন্ত ছিল, তাই তো? একক, দশক ঘর কী হয়ে যাবে? 0 হয়ে যাবে। তাহলে কী কী লিখবো? 4 5 2 1, সরি 2 1 না, 2 2 2 2, আর বাকি যে একক আর দশক পর্যন্ত গিয়েছিলাম সে ঘর দুটো কী হবে? 0 0 হয়ে যাবে। মানে এই কথা যে যতদূর পর্যন্ত আমরা যাব, ঠিক আছে, তারপরের সংখ্যাটা দেখব এবং যে ঘরগুলো থাকবে বাকি পড়ে সেগুলো সব 0 হয়ে যাবে। এবার দেখো হাজার স্থান পর্যন্ত, তাহলে যাচ্ছি একক, দশক, শতক, হাজার যাচ্ছে, তাই তো? মানে 2-এ যাচ্ছি। তো এখানে দেখো একক, দশক, শতক মানে 3টে ঘর যাচ্ছে, তারপর যাচ্ছি। তো 3টে ঘরে কিন্তু 0 হয়ে যাবে। তো আগে চেক করে নিই। তো 2-এর পরের কি সংখ্যাটা আছে? 2-এর পরের সংখ্যা পেয়েছি আমি 1। তো 1 থাকলে তো আগের ঘরের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে কি থাকলো? 4 5 2, কোনো পরিবর্তন হবে। তাহলে লিখো আগে 4 5 2 লিখে নিলাম, 4 5 2 লিখলাম। তারপর কি এই যে বাকি যে 3টে সেটা কী হবে? 0 হয়ে যাবে। তাহলে
একক দশক আর শতকের ঘর তিনটে শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এবার অযুতের ঘর পর্যন্ত, অযুতের মানে কোন ঘরটা, তাহলে একক দশক শতক হাজার অযুত মানে 5-এ যাব। তো এই ঘরগুলো প্রত্যেকটা কিন্তু শূন্য হয়ে যাবে, মানে যতদূর পর্যন্ত যাব সেই ঘরগুলো কিন্তু সবই শূন্য হয়ে যাবে। তাহলে একক দশক শতক হাজার অযুত, অযুতে পেয়েছি 5, তার পরের সংখ্যা পেয়েছি 2, তাহলে 2 থাকলে আগের ঘরের কোনো পরিবর্তন হয় না, তাহলে পেলাম কত 4 আর 5, আর বাকি ঘরগুলো সবই শূন্য লিখে দেবো। তাহলে কী লিখবো 4 5 লিখবো, আর বাকি ঘরগুলো শূন্য মানে কি এখান থেকে শুরু করে কটা শূন্য হবে 1 2 3 4, তাহলে 4টে শূন্য বসিয়ে দাও 1 2 3 4। তাহলে আমাদের অ্যান্সারটা কমপ্লিট। তো তারপরে যে অঙ্কটা ছিল 7,84,062, এটা তোমরা নিজে নিজে করো, দিয়ে আমাকে ওটা পাঠাবে, ঠিক আছে, বোঝা গেল।